السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم وعلى آل سيدنا. আরেকটু জোরে সরে উচ্চ আওয়াজে অত্যন্ত মহব্বতের সাথে পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে। وعلى آل سيدنا. কাফেরেরা মারে পাথর নবীজিকে চিনে না। নূরের দেহ জাররা জাররা গোসা নবীজি করেন না। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, আরো জোরে। وعلى آل سيدنا. এমন নবীজির উম্মত আমরা, যে নবীজির নাই তুলনা। ঠিক না বেঠি? এমন নবীজির উম্মত আমরা, যে নবীজির নাই তুলনা। ওনার উপর পড়েন দরুদ স্বয়ং আল্লাহ রব্বুনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا. খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলিল্লাহ, সৈয়দে মুজাদ্দিদে আজম, জব্বারিউল আউয়াল কবিউল আউয়াল, কাইয়ুমুজ জামান, গাউসুল আজম,
औलाद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सैयदना सुल्तानुन नसीर ঢাকা রাজারবাগ দরবার শরীফের মোহতারাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার দয়া দান ইহসান ন্যায় দৃষ্টি ফয়েজ তাওয়াজ্জু এবং মোবারক ইজাজত ক্রমে আয়োজিত সকল ঈদের সেরা ঈদ, ঈদে আজম, ঈদে আকবর, পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ, পবিত্র সয়্যিদুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে অনুষ্ঠিত। অত্র মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দি অর্থাৎ পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার ধর্মপ্রাণ আশেকুল্লাহ, আশেকে রসুল, আশেকে ওলি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের সবাইকে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? কেন? যদি আল্লাহ পাক দয়া না করতেন, মায়া না করতেন, কবুল না করতেন, রহমত না করতেন, আপনার আমার পক্ষে আজকের বিহিষ্টের বাগানে এ কোরআন শরীফ হাদিস শরীফের মাহফিলে, সয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে, হাক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিলে আমাদের পক্ষে আসা বসা আলোচনা করা সম্ভব হতো না, ঠিক কিনা? সরে বলেন। যে আল্লাহ পাক রহমত করার কারণে আমরা এত বড় একটা নেয়ামত লাভ করলাম, ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। মহান আল্লাহ পাক বান্দা বান্দীগুলোকে ডেকে ডেকে বলছেন, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেয়ামতগুলো পাওয়ার পরে, লাভ করার পরে, ভোগ করার পরে, ব্যবহার করার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি তোমাদের নেয়ামতকে আরো বাড়ায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিক বাড়ায়া দিব, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রিজিক বাড়ায় দিতে পারেন কিনা? নেয়ামত বাড়ায় দিতে পারেন কিনা? নেয়ামতের মালিক কে? রিজিকের মালিক কে? সমস্ত কিছুর মালিক কে? আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমার নেয়ামতের শুকরিয়া করো, আমি তোমাদের নেয়ামতকে বাড়ায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধি করে দিব, রিজিক বাড়ায় দিব। কাজে আজকের মাহফিল আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল নেয়ামত। কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? আমরা আলোচনা অনেক শুনেছি, বাদ এশা থেকে লম্বা আলোচনা হয়েছে, আমরা শুনেছি। আমি আলোচনা বেশি দীর্ঘ করব না, অল্প সময়ের মধ্যে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে। আপনাদের জন্য তাবারুক আছে, আপনারা তাবারুক নিয়ে যাবেন। রাজি আছেন তো? ইনশাল্লাহ সবাই তাবারুক নিয়ে যাব। রাজি আছি? ছাত্রদের পাগড়ি দেওয়া হবে, আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা সবাই রাজি আছি? আমি সংক্ষেপে দুইটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। কয়টা? জোরে বলেন। দুইটা বিষয়, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। আমরা চাই জান্নাতে যেতে, চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? প্রত্যেকটা মুসলমান জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? জোরে বলেন। এমন দুইটা বিষয়, যে দুইটা বিষয় না থাকলে, আমাদের মধ্যে না থাকলে আমরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি অনেক নেক কাজ করতে পারেন, অনেক বড় বড় আমল করতে পারেন, কিন্তু এই দুইটা আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, পুরুষ মহিলা আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো। আর এই দুইটা জিনিস যদি থাকে, আমরা অবশ্যই জান্নাতে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
শুনতে চান দুইটা জিনিস? শুনতে চাই আমরা? মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার, প্রথম যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে সালাত বা নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাত বা নামাজ, আরবিতে বলা হয় সালাহ, আর ফার্সিতে বলা হয় নামাজ। ফার্সিতে কি বলে? নামাজ। বাংলায় আমরা নামাজই বলে থাকি, ঠিক না বেঠিক? এই বাচ্চাগুলো সরাই দেন, হইচই করতেছে। সালাত বা নামাজ খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না বেঠিক? না গুরুত্ব নাই? গুরুত্ব আছে না নাই? কিন্তু মুসলমান তো আজকে নামাজের কোনো গুরুত্বই দেয় না, ঠিক কিনা? সুরে সবকিছুই হচ্ছে, সবকিছুই করতে পারছে, কিন্তু নামাজটা পড়তে পারে না। সুরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? কিছু বয়স্ক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু অধিকাংশ যুবক যুবতীরা নামাজের কাছেও যায় না, ঠিক কিনা? সুরে বলেন। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত না করলে জান্নাতে প্রবেশ করা সম্ভব না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সরাসরি কমপক্ষে 82 জায়গায় আল্লাহ পাক নামাজের জন্য আদেশ করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ পড়ো। আল্লাহ পাক আদেশ করেছেন সরাসরি 82 জায়গায়, আর অনেক জায়গায় নামাজের কথা বলেছেন, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে নামাজ পড়া কি সুন্নত? নামাজ পড়া কি ফরজে আইন? ইসলামের দ্বিতীয় ভিত্তি। ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন কয়টা? 5টা ইসলামের ভিত্তি। কয়টা? 5টা। প্রথম ভিত্তি হচ্ছে আকীদা, ঈমান, ঠিক না বেঠিক? আকীদা ঈমান ঠিক করার পরে হচ্ছে আমলের খবর। আকীদা যদি ঠিক না থাকে, আমলের কোনো দাম আছে? কোনো দাম নাই। তাহলে প্রথম আকীদা ঈমান ঠিক করতে হবে। এরপর দ্বিতীয় ভিত্তি হচ্ছে সালাত বা নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। দ্বিতীয় ভিত্তি হচ্ছে সালাত, নামাজ। এই নামাজ প্রতিটা মুসলমানকে আদায় করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এক ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, ঠিক না বেঠিক? যদি কেউ এক ওয়াক্ত নামাজ কাজা করে, কাজা বুঝেন তো? কাজা হচ্ছে সময় মতো সে পড়ে নাই, কিন্তু সময় যাওয়ার পরে সে আদায় করে নিছে, এটাকে কি বলে? কাজা আদায়। এটাকে কি বলে? কাজা। কাজা করেছে। মিশকাত শরীফের হাদিস, নবীজি ইরশাদ করেন, কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, সময় মতো পড়ল না, অন্য সময় আদায় করে নিয়েছে, তারপরেও তাকে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক হুকবা হিসাব করে বের করা হয়েছে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে যদি এক ওয়াক্ত নামাজ কেউ কাজা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ কাজা করা যাবে? কাজা করা যাবে না। প্রত্যেক মুসলমানকে নামাজ পড়তে হবে। আমি লম্বা আলোচনায় যাব না, একটা হাদিস শরীফ বলে আমি নামাজের বিষয়ে আলোচনা শেষ করব। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, নবীজি বলেন, মান দাওয়ামা আলা সালাওয়াতিল খামস মাআল জামাত আতাহুল্লাহু লাহু খামসা খিসাল। নবীজি বলেন, আমার যে উম্মত বান্দা বান্দি, আমার যে উম্মত পুরুষ মহিলা 5 ওয়াক্ত নামাজ পুরুষেরা বাজামাত আদায় করবে, পুরুষেরা বাজামাত মসজিদে গিয়ে আদায় করবে, আর মহিলারা সময় মতো ঘরে নামাজ আদায় করে নিবে, তাদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 5টা পুরস্কার। এই 5টা পুরস্কার যদি কোনো উম্মত লাভ করতে পারে, তার আর কোনো চিন্তা নাই, নাজাতের কোনো চিন্তা নাই, জান্নাতের কোনো চিন্তা নাই, সে নিশ্চিত জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। যে পুরুষ যথা সময়ে বাজামাত নামাজ আদায় করবে,
আর যে মহিলা ঘরের মধ্যে যথাসময় নামাজ আদায় করবে, মহিলারা কি মসজিদে যাবে? মহিলাদের জন্য মসজিদে যাওয়া জায়েজ আছে? আজকে একটা দল বের হয়েছে, তারা মহিলাদের জন্য আলাদা মসজিদে জায়গার ব্যবস্থা করেছে, আবার মহিলাদেরকে তারা মসজিদে ডেকে আনে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা দলিল দেয় যে নবীজির সময়, বুখারী শরীফে আছে, নবীজির সময় মহিলারা নবীজির পিছনে নামাজ আদায় করেছেন মসজিদে নববীতে। ঈদগাহে গিয়ে মহিলারা নবীজির পিছনে ঈদের নামাজ আদায় করেছেন, দলিল দেয়। শুধু দলিল দিলেই হবে না, হাদিস শরীফে থাকলেই হবে না, এর ব্যাখ্যা আছে না নাই? তোরে বলে সরাগুলো পড়তে হবে, ব্যাখ্যা গ্রন্থগুলো পড়তে হবে, খালি দলিল দিলে হবে না। আমি যদি দলিল দেই যে নামাজের মধ্যে কথা বলা যাবে, আপনি কি মানবেন? নামাজে কথা বলা যাবে? কিন্তু বুখারী শরীফের হাদিসে আছে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কথা বলেছেন। নামাজ দাঁড়িয়ে গেছে, এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন কত রাকাত হয়েছে? ওই সাহাবী নামাজে দাঁড়িয়ে বলেছেন 3 রাকাত, 2 রাকাত, 4 রাকাত হয়েছে। এই হাদিসটা কি দলিল দেওয়া যাবে? এই হাদিস ধরে কি নামাজে কথা বলা যাবে? এটা নামাজে প্রথম দিকে কথা বলা জায়েজ ছিল, পরে নিষেধ হয়ে গেছে, ঠিক না ঠিক? কাজে কোন হাদিস শরীফ এটাকে দেখতে হবে। খালি বুখারী শরীফে আছে দেখলেই হবে না, মুসলিম শরীফে আছে দেখলেই হবে না, এর আগে কি আছে, পরে কি আছে, হাদিসের ব্যাখ্যা কি, হাদিসের সনদ কি, এগুলো দেখতে হবে, ঠিক কিনা? না জেনে একটা হাদিস পড়ছে বা ফতোয়া দিয়ে দিল। নবীজির সময় মহিলারা জামাতে নামাজ পড়ছে, এই জন্য এখনো মহিলাদেরকে জামাতে নিতে হবে। চলে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এর ব্যাখ্যা তারা জানে না। যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার কিছুদিন পর্যন্ত মহিলাদের মসজিদে আসা তারা সেটা জারি ছিল। এক পর্যায়ে গিয়ে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের জামাত নিষিদ্ধ করে দিলেন, যে আজকের থেকে আর মহিলারা মসজিদে আসতে পারবে না। কেন? উনি দলিল দিলেন আল্লাহ পাক মহিলাদের জন্য পর্দাকে ফরজ করেছেন, ঠিক কি না? পর্দা করা কি ফরজ? আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মহিলারা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, আইয়াবে জাহিলিয়াত যুগের মহিলাদের মতো বেপর্দা হয়ে রাস্তায় ঘুরে বেরিও না, ঘরে অবস্থান করো। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না, প্রয়োজন হলে পর্দার সাথে বের হতে হবে, ঠিক না ঠিক? জরুরত ছাড়া বের হওয়া যাবে না। তা মহিলারা ঘরে অবস্থান করবে। মহিলারা কেন ঘর থেকে বের হবে নামাজের জন্য? কারণ জামাত তো মহিলাদের জন্য সুন্নতে মুআক্কাদা না, জামাত হচ্ছে পুরুষের জন্য সুন্নতে মুআক্কাদা, ঠিক কিনা? জোরে বলে, মহিলাদের জন্য না। তাই উনি ঘরে বসে থাকতে বললেন, মসজিদে আসা যাবে না। 1 নম্বর কোরআন থেকে দলিল দিলেন। 2 নম্বর হাদিস থেকে দলিল দিলেন, দাইলামি শরীফের হাদিস। নবীজি বলেছেন, আরো অনেক হাদিস আছে, বুখারী মুসলিমেও আছে, নবীজি বলেছেন মহিলাদের জন্য উত্তম নামাজের জায়গা হলো তার ঘরের গোপন প্রকোষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এটা নবীজি বলেছেন হাদিস শরীফে, মুসলিম বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন মহিলাদের জন্য সবচাইতে উত্তম জায়গা নামাজের তার ঘরের গোপন রুম, গোপন হুজরা, গোপন প্রকোষ্ঠ, এটা হচ্ছে মহিলাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা, ঠিক না ঠিক? নবীজি বলেন নাই যে মহিলাদের জন্য জামাতে পড়া উত্তম, এই কথা বলেছেন? আরেকটা হাদিস আছে দাইলামি শরীফের হাদিস, নবীজি বলেছেন মহিলারা মসজিদে না এসে যদি ঘরে নামাজ আদায় করে তাহলে 25 গুণ বেশি ফজিলত লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের ঘরে নামাজ পড়লে 25 গুণ বেশি ফজিলত। আরে নাদান মূর্খ জাহিল গুলো মহিলাদেরকে মসজিদে নিয়ে যায়, বেপরদা করায়, বেহায়াপনা করায়, আর মসজিদে নিয়ে তারা এটাকে জারি করতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলারা ঘর থেকে বের হলেই তো বেপরদা, ঠিক না ঠিক? ফিতনা
ফিতনা আছে কি নাই? ঘর থেকে বের হলেই ফিতনা। যেখানে মহিলাদেরকে ঘরে থাকতে হবে সেখানে বের করে আনে। এখন বলতে পারেন তাহলে নবীজির সময় কেন তারা মসজিদে গেল, জামাতে নামাজ আদায় করলো? সেটা মসজিদে জামাতে নামাজ আদায় করা মূল উদ্দেশ্য ছিল না। সেটা উদ্দেশ্য ছিল, এটাও ব্যাখ্যা গ্রন্থে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আছে, তখন উদ্দেশ্য ছিল ইলম অর্জন করা। সুবহানাল্লাহ। কি অর্জন করা? ইলম অর্জন করা। তখন ইলম অর্জন করার একটাই জায়গা ছিল নবীজির মসজিদ। নবীজি মসজিদে খুতবা দিতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন। আলাদা কোনো ওয়াজ নসিহত মাদ্রাসা ছিল না, ঠিক না ঠিক? স্কুল কলেজ ছিল না। নবীজির দরবার ইলমের এক নাম্বার মার্কাজ ছিল। এই জন্য মহিলাদেরকে নবীজি নিষেধ করেন নাই যে তোমরা আসো, ঠিক আছে, ওয়াজ শোনো, নসিহত শোনো। এটার আরেকটা প্রমাণ হচ্ছে বুখারী শরীফের হাদিসে আছে, মহিলারা মাসিক অসুস্থ হয় না? মাসিক যে অসুস্থ হয় তখন কি নামাজ আছে? নামাজ নাই। কিন্তু ওই মাসিক অসুস্থতার সময় মহিলারা ঈদগাহে যেত, ঈদের দিন ঈদগাহে যেত। তা কেন যেত? মাসিক অসুস্থতার সময় ঈদগাহে যেত কেন? তাদের তো নামাজ নাই, ঠিক না ঠিক? কেন যেত? নবীজি যে ওয়াজ করতেন, খুতবা দিতেন ঈদের, এই খুতবাটা শোনার জন্য, ইলম অর্জন করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? ইলম অর্জন করা ফরজ। জামাতের নামাজ পড়া মহিলাদের জন্য ফরজ না, ঠিক না ঠিক? এই জন্য এখন ইলম অর্জন করার জন্য পর্দার সাথে মহিলারা মাদ্রাসায় যেতে পারে, ওয়াজ মাহফিলে আসতে পারে, ঠিক না ঠিক? পর্দার সহিত ইলম অর্জন করার জন্য। কিন্তু জামাতে নামাজ পড়া এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, বরং মহিলারা ঘরে নামাজ পড়লে 25 গুণ বেশি ফজিলত। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে? বুঝে আসছে আমার কথাটা? কাজে যারা আজকে মহিলাদেরকে মসজিদে নিতে চায় এরা হচ্ছে বাতিল ফেরকা। এরা কি? জোরে বলেন কি? বাতিল ফেরকা। এরা দেখবেন রমজান মাস আসলে বলবে তারাবি 8 রাকাত। বলে কি বলে না? তারাবি নাকি 8 রাকাত। আবার বলে ফরজ নামাজের পরে কোনো দোয়া নাই, মুনাজাত নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। শবে বরাত পালন করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ মারা গেলে ইসালে সওয়াব করা যাবে না, কোরআন খতম করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? এই ধরনের ফতোয়া দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে। এরা ইহুদি নাসারার দালাল, 1 নম্বর দালাল, ঠিক কিনা? জোরে বলেন। এরা মুসলমানদেরকে ইসলাম থেকে, আমল থেকে সরায় মুসলমানের মধ্যে বদ আমল ঢুকাতে চায়, ঠিক কিনা? জোরে বলেন। এদের ফতোয়া মানা যাবে? এদের ফতোয়া মানা যাবে না। যাই হোক, আমি যেটা বলছিলাম, পুরুষেরা বাজামাত নামাজ আদায় করবে, কারণ পুরুষের জন্য জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা করিবাতুম মিনাল ওয়াজিব, ওয়াজিবের নিকটবর্তী, ঠিক না বেটা? অর্থাৎ ওয়াজিবই ধরা হয় জামাতে নামাজ আদায় করা পুরুষের জন্য। আর মহিলারা যথাসময়ে ওয়াক্ত হলে ঘরে নামাজটা আদায় করে নেবে, কোনো গাফলতি করা যাবে। এখন কেউ যদি নামাজ আদায় করে পুরুষ মহিলা, তাহলে তাদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? 1 নম্বর পুরস্কার, ইউরফাউ আনহু দীকুল মাঈশা। আমার নবীজি বলেন, কেউ যদি পুরুষ মহিলা যথাযথভাবে নামাজ আদায় করে 5টা পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়াতে তার অভাব অনটন থাকবে না, তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। চলে বলুন সুবহানাল্লাহ। কুদরতি রিজিক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের সাথে রিজিকের সম্পর্ক আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। হে আমার বান্দারা, যখন নামাজ শেষ করবে জমিনে ছড়ায় পড়ো। নামাজ শেষ করে জমিনে ছড়ায় পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা রিজিক তালাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আগে রিজিক তালাশ করতে বলছেন না আগে নামাজ পড়তে বলছেন? জোরে বলেন, কোনটা আগে বলছেন? আগে নামাজ পড়ো, ফজরের নামাজ আদায় করো। ফজর নামাজ পড়ে তুমি তোমার চাকরির জন্য বের হও, তোমার ব্যবসার জন্য বের হও, তোমার ক্ষেত খামারের জন্য বের হও, এবং নামাজ অবস্থায়, ওই রিজিক অন্বেষণ অবস্থায় যখন নামাজের সময় হবে আগে নামাজ পড়ে নেবে, ঠিক না বেঠে? নামাজটা আগে,
তারপরে রিজিক, ঠিক না ব্যাঠিক? আপনি যদি যথাযথভাবে নামাজ আদায় করেন, আপনার রিজিকের ফয়সালা কে করবেন? জোরে বলেন, কে করবেন? রিজিকের মালিক কে? আল্লাহ কুদরতি রিজিকের ফয়সালা করে দিতে পারেন, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকে মুসলমান চাকরিকে প্রাধান্য দেয়, ব্যবসাকে প্রাধান্য দেয়, খেত খামারে কাজকে প্রাধান্য দেয়, নিজের পেশাকে প্রাধান্য দেয়, যে আমি যদি এই কাজ রেখে দিয়ে নামাজে যাই আমার লস হয়ে যাবে, আমার চাকরি থাকবে না, আমার ব্যবসা ক্ষতি হবে, আমার খেত খামারে ক্ষতি হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই আকীদা শুদ্ধ? এই আকীদা যারা পোষণ করবে ঈমান থাকবে? ঈমান থাকবে না। যারা মনে করে নামাজ পড়তে গেলে ব্যবসায় ক্ষতি হবে, তার ঈমান থাকতে পারে। বরং নামাজ যদি সে আদায় করে, তার ব্যবসা, চাকরি, খেত খামারে আল্লাহ আরো বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনেন। একদিন এক সাহাবী নবীজির দরবার শরীফে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অসুস্থ, কোনো কাজকর্ম করতে পারি না, আমার উপযুক্ত কোনো ছেলে নাই যে কামাই রোজগার করবে, আমার সংসার চালাতে কষ্ট হচ্ছে, আমরা অনাহারে অর্ধাহারে থাকি, দয়া করে আপনি আমার জন্য একটা দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে একটা কুদরতি রিজিকের ফয়সালা করে দেন। সূরা বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে সাহাবী, আপনি এক কাজ করুন, আপনি বাসায় গিয়ে ভালো করে ওযু করে পবিত্রতা অর্জন করে খুব উত্তম ভাবে ভালোভাবে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। 2 রাকাত নামাজ আদায় করুন, আল্লাহ পাক আপনার রিজিকের ফয়সালা করে দিবেন। সূরা বলুন সুবহানাল্লাহ। সাহাবী বাড়ি চলে আসলেন। বাড়িতে এসে ভালো করে ওযু করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে ঘরে গিয়ে স্ত্রীকে বললেন, হে স্ত্রী, খাদ্যের কোনো ব্যবস্থা হয়েছে? স্ত্রী বলল, খাদ্যের ব্যবস্থা তো আপনি করবেন, আপনি পুরুষ, আপনি না করলে কোত্থেকে হবে? কই, কোনো খাদ্যের ব্যবস্থা তো আপনি করেন নাই, হবে কিভাবে? ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই আমার নামাজ হয় নাই। যদি নামাজ হতো, নবীজি বলেছেন আল্লাহ রিজিকের ফয়সালা করবেন, অবশ্যই ফয়সালা করবেন, ঠিক কিনা জোরে বলেন? নবীজির কথা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, ঠিক কিনা জোরে বলেন? ওই সাহাবী আবার ভালো করে ওযু করলেন, আরো উত্তম ভাবে সুন্দরভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, কোনো খাবারের ব্যবস্থা হয়েছে? স্ত্রী হেসে দিয়ে বলল, হে আমার স্বামী, একটা কুদরত জাহির হয়ে গেছে। সূরা বলুন সুবহানাল্লাহ। কি কুদরত? আমাদের যে জাতাটা আছে, জাতা চিনেন তো? জাতা দিয়ে কি করে? গম পিষে, আটা পিষে, অর্থাৎ এগুলো গুঁড়া করে, ঠিক না ব্যাঠিক? আমাদের যে জাতাটা আছে, গম পিষার জাতাটা, আমি হঠাৎ দেখলাম গম পিষার জাতাটা নিজে নিজে ঘুরতেছে। সুবহানাল্লাহ বল। নিজে নিজে ঘুরতেছে, কোনো মেশিন নাই। জাতায় কি মেশিন থাকে? ওটা হাত দিয়ে ঘুরাতে হয়, ঠিক না ব্যাঠিক? কিন্তু কেউ ঘুরাচ্ছে না, নিজে নিজে ঘুরতেছে। আর সেখানে আমি কোনো গমও দেই নাই, কিন্তু সেখান থেকে আটা বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাতা ঘুরছে, আটা বের হচ্ছে। জাতা ঘোরা বন্ধ হচ্ছে না, আটাও বন্ধ হচ্ছে না, বের হচ্ছে। উনি আটা সব পাতিলের মধ্যে, পাত্রের মধ্যে ভরতেছেন, আর সেখান থেকে কিছু আটা নিয়ে রুটি বানিয়ে ওনার স্বামীর জন্য ওনার সামনে পেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি সেই রুটি খেলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, নবীজির শুকরিয়া আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি নবীজিকে জানালেন বিষয়টা, নবীজি শুনলেন। এইভাবে অনেক দিন ওনার সংসার চলল। উনি খান আবার বিক্রিও করেন আটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ 24 ঘন্টা আটা বের হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? 24 ঘন্টা আটা বের হচ্ছে। এত আটা রাখবেন কিভাবে? বিক্রি করছেন বাজারে আর খাচ্ছেন। একদিন হঠাৎ করে ওনার মনে খেয়াল আসলো যে এটা কেউ ঘুরায় না, ঘুরে কিভাবে? আবার এখানে কোনো গম দেওয়া হয় না, এখান থেকে আটা বের হচ্ছে কিভাবে? আমি একটু দেখি।
এই দেখি বলে উনি জাতার দুইটা পাট থাকে, কয়টা? দুইটা পাট থাকে। উপরের পাটটা তুললেন, তুলে দেখলেন কিছুই নেই, আটাও নাই, গম নাই, মেশিন নাই, যন্ত্র নাই, পাতি নাই, কিছুই নাই। আছে কিছু? উনি আবার সেটা লাগাই দিলেন, কিন্তু এখন জাতা ঘুরেও না, আটাও বের হয় না। উনি চিন্তিত হয়ে গেলেন, দৌড়ে গেলেন নবীজির দরবার শরীফ, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দোয়ার বদৌলতে, নামাজের উসিলায় আল্লাহ পাক আমাকে একটা কুদরতি রিজিকের ফয়সালা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি হয়েছে এখন? আমি সেটা দেখতে গিয়েছিলাম, জাতাটা তুলেছিলাম, এরপর লাগিয়ে দিয়েছি, এখন আর জাতাও ঘুরে না, আটাও বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি বললেন, হে সাহাবী, তুমি আল্লাহ পাকের কুদরতের মধ্যে হাত দিয়েছো। তুমি যদি আল্লাহর কুদরতের মধ্যে হাত না দিতে, এই জাতা থেকে কিয়ামত পর্যন্ত আটা বের হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আমুর আহলাকা বিস-সালাহ আস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ও আমার হাবিব, অর্থাৎ আমার উম্মতেরা, তুমি নিজে নামাজ পড়ো, তোমার অধীনস্থদেরকে নামাজ পড়াও। অধীনস্থ স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, তাদেরকে নামাজ পড়াও। যদি তুমি নিজে নামাজ পড়তে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? তোমার রিজিকের কোনো চিন্তা করতে হবে না, রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। এক নাম্বার পুরস্কার, যদি সে নামাজ যথাযথভাবে আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, ইউরফাউ আনহু আযাবুল কবর। দুই নাম্বার পুরস্কার, মানুষের চিন্তার কারণ হবে কবরের আযাব। মৃত্যুর পরে প্রথম মঞ্জিল হচ্ছে কবর। ঠিক না ঠিক? হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, বাচ্চা ছেলেদের মতো কান্না করতেন, ওনার দাড়ি ভিজে যেত, বুক ভিজে যেত। ওনার সঙ্গী সাথীরা বলতেন, হে উসমান যুন্নুরাইন আলাইহিস সালাম, আপনি কেন কবর দেখলে এত কাঁদেন? জাহান্নামের আযাবের কথা শুনলে এত কাঁদেন না, কবর দেখলে এত কাঁদেন কেন? তখন উসমান যুন্নুরাইন আলাইহিস সালাম বললেন, দেখো, আমি নবীজির জবান মোবারকে নিজের কানে শুনেছি। উনি ওনার জবান মোবারকে বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, কবরটাকে একটা গর্ত মনে করো না, 3.5 হাত একটা গর্ত মনে করো না কবরটাকে। লাশ রাখার পরে যখন মাটি দেওয়া হয়ে যায়, তখন কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কবর কারো জন্য জাহান্নাম, কারো জন্য জান্নাত। অর্থাৎ যে নেককার, তার জন্য কবরে রাখার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়, আর যে বদকার, বেনামাজি, তার জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, পুরুষ মহিলা, তাদের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। ধরে বলুন সুবহানাল্লাহ। কবরে আযাব আল্লাহ দূর করে দিবেন, কবরে আযাব মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার, ইউতা কিতাবুহু বিয়ামিনিহি। হাসরের ময়দানে বান্দা বান্দির একটাই চিন্তা থাকবে, আমলনামা কোন হাতে আসে, ডান হাতে আসবে না বাম হাতে আসবে। এই চিন্তায় উম্মত পেরেশান হয়ে যাবে। কারণ আমলনামা যদি ডান হাতে আসে, তাহলে সে জান্নাতি। ঠিক না ঠিক? আর আল্লাহ না করুন, আমলনামা যদি বাঁ হাতে আসে, কোথায় যাবে? জাহান্নামী। আমার নবীজি বলেন, আমার যে উম্মত, পুরুষ মহিলা, যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক দয়া করে তার আমলনামাটা ডান হাতে দিবেন। তো আসতে বললে হবে? কোন হাতে? ডান হাতে দিবেন আমলনামা। তার মানে কি, জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
আমলনামা ডান হাত মারি জান্নাতি। 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার, ইয়ামুরুস সিরাত কাবারকিল খাতিফ। হাসরের ময়দানে বান্দা বান্দির জন্য আরেকটা চিন্তার কারণ হচ্ছে পুলসিরাত। পুলসিরাত আছে না নাই? বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করতে হবে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক না ঠিক? পুলসিরাত পার হওয়া একটা চিন্তার কারণ থাকবে বান্দা বান্দির জন্য। কারণ পুলসিরাত হবে 30,000 বৎসরের রাস্তা দূরত্ব। এত বড় পুলসিরাত, 30,000 বৎসরের রাস্তা। জান্নাতে যেতে হলে এই পুলসিরাত পার হতে হবে, পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে, ঠিক না ঠিক? আর এর নিচে থাকবে জাহান্নাম। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। যদি পুলসিরাত কেটে পড়ে যায় কোথায় পড়বে? কোথায়? জাহান্নামে চলে যাবে। 30,000 বৎসরের রাস্তা, চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো, এত সূক্ষ্ম পুলসিরাত পার হওয়া কোন বান্দার পক্ষে তার যোগ্যতা দিয়ে সম্ভব না, ঠিক না ঠিক? সম্ভব? তার শক্তি, তার সামর্থ্য, তার যোগ্যতা দিয়ে সম্ভব, আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক দয়া করে উম্মতদেরকে, বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক এই পুরস্কারটা দান করবেন। 4 নাম্বার। কয় নাম্বার পুরস্কার? 4 নাম্বার পুরস্কার, ইয়ামুরুস সিরাত কাবারকিল খাতিব। যে পুরুষ আর মহিলা যথাসময়ে নামাজটা আদায় করবে, সে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। টের পাবে না কখন পুলসিরাত পার হয়েছে, টের পাবে না। সুবহানাল্লাহ বলেন। বিদ্যুতের গতি, এর চাইতে গতিতে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। 5 ওয়াক্ত নামাজি। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর পুরস্কার, ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হাসরের ময়দানে আরেকটা চিন্তার কারণ হবে হিসাব এবং নিকাশ, ঠিক কিনা? শুনে বলেন। হিসাব নিকাশ হবে কি হবে না? হবে কি হবে না? প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু নেকি যে করবে তার হিসাব আল্লাহ বুঝাই দিবেন, ঠিক কিনা? শুনে বলেন। আবার এক বিন্দু পাপ যে করবে তার শাস্তিও তাকে ভোগ করতে হবে, ঠিক কিনা? শুনে বলেন। আল্লাহ পাক জাররা জাররা হিসাব নেবেন। মান নুকিশা ফাকাদ হালাক। আল্লাহ যাকে পাকড়াও করবেন সে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে নাজাত পাবে না, ঠিক না ঠিক? আউয়ালু মা ইউহাসিবু ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত। নবীজি ইরশাদ মোবারক করেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে সালাত। সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। বান্দা, তুমি নামাজ পড়েছিলে কিনা, নামাজ আদায় করেছো কিনা, আমার কাছে হিসাব দাও। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর আল্লাহ হিসাব নিলে কারো পক্ষে বাঁচা সম্ভব। কিন্তু আল্লাহ দয়ালু, রহমান রাহিম, নবীজি রহমাতুল্লিল আলামিন, ওনারা দয়া করে উম্মতের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো পুরুষ মহিলা, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাব নিকাশ থাকবে না। নামাজি ব্যক্তির কোনো হিসাব নিকাশ হবে না। বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার আল্লাহ পাক দিবেন জান্নাত, অর্থাৎ যারা নামাজি তাদেরকে। এই 5টা পুরস্কার যদি আমরা লাভ করতে পারি, আমাদের চিন্তার কোনো কারণ আছে? দুনিয়াতে আমাদের একটাই চিন্তা, রিজিকের চিন্তা, ঠিক না ঠিক? এই রিজিকের জন্যই তো মারামারি, কাটাকাটি, খুনাখুনি, দুর্নীতি, রাহাজানি, সুদ, ঘুষ, যত কিছু আছে আজকে এগুলো করা হচ্ছে তো এই রিজিকের জন্যই, ঠিক না ঠিক? এক বেলা খাওয়ার জন্য, 2 বেলা খাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য, ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ ওয়াদা করলেন, নবীজি ওয়াদা করলেন, তোমার এই রিজিকের চিন্তা দূর হয়ে যাবে, রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকে বরকত হয়ে যাবে এই নামাজের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ বান্দা সে নামাজই পড়ে না। নামাজ না পড়ে 24 ঘন্টা দুনিয়ার পিছে দৌড়াচ্ছে। লাভ হচ্ছে কি?
10 লাখ 20 লাখ 1 কোটি 20 কোটি কামাই করে, একটা রোগ হয় কোটি কোটি টাকা চলে যায়, ঠিক না বে ঠিক? আবার একটা মামলায় পরে কোটি কোটি টাকা চলে যায়, আছে না না এরকম? আছে না নাই? ঘরে শান্তিতে থাকতে পারে না, কোটি কোটি টাকার মালিক ঘরে থাকতে পারে না, দেশে থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কোটি কোটি টাকার মালিক, তাহলে এই সম্পদ দিয়ে কি লাভ হলো? তুমি নামাজি হতা, হালাল কামাই করতা, সুখে থাকতে পারতা, শান্তিতে থাকতে পারতা, ঠিক কিনা জোরে বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর নবীজি ইরশাদ করেছেন, মান তাহাওয়ানা জামাত আতাহুল্লাহু লাহু তিসা খিসাল। যেই ব্যক্তি, যেই উম্মত, যেই বান্দা বান্দি, পুরুষ মহিলা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে না, তাদেরকে 9টা শাস্তি দেওয়া হবে। কয়টা? কয়টা? 9টা শাস্তি। নামাজ পড়লে 5টা পুরস্কার, আর না পড়লে কয়টা শাস্তি? কয়টা? 9টা শাস্তি। মনে রাখবেন, সালাসাতুন ফিদ দুনিয়া, 3টা শাস্তি দুনিয়াতে। 3টা শাস্তি কোথায়? দুনিয়াতে। সালাসাতুন ফিল কবর, কবরের মধ্যে 3টা শাস্তি। কবরে কয়টা? 3টা শাস্তি। কয়টা হলো? অসালাসাতুন ফি ইয়াউমিল কিয়ামা, হাসরের ময়দানে, কিয়ামতের দিন হাসরের ময়দানে 3টা শাস্তি। কয়টা? 9টা হলো। কয়টা হলো? 9টা শাস্তি। তাহলে দুনিয়ার 3টা শাস্তি কি? 1 নাম্বার শাস্তি হচ্ছে ইউরফাউ বারাকাতুন আন কাসবিহি ওয়া রিজকিহি। নামাজ পড়লে রিজিকে বরকত হতো, আর নামাজ না পড়লে রিজিকের বরকত তুলে নেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রিজিকে বরকত পাবে না। ওই যে বললাম, টাকা পয়সা শেষ হয়ে যাবে, মামলায় পড়ে, অসুখে পড়ে, বিপদে পড়ে টাকা পয়সা শেষ হয়ে যাবে, কোনো বরকত পাবে না, কোটি কোটি টাকা কামাই করবে, শান্তি পাবে না, ঠিক না বেটি? নামাজ না পড়লে রিজিকের বরকত তুলে নেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি ইউনজাউ সিমাউ মিন ওয়াজহিহি। একটা লোক যখন নামাজ পড়ে, যদি লোকটা দেখতে কালো হয়, গায়ের রং কালো হয়, চেহারা কালো হয়, নামাজি যদি হয়, তার চেহারা একটা নূর থাকে, ঠিক কিনা? চেহারা একটা নূর থাকে। আর বেনামাজি যদি নায়ক হয়, তার চেহারায় কোনো নূর থাকে না, ঠিক কিনা? চলে বল, চেহারায় কোনো কি থাকে না? নূর থাকে না। নামাজি লোক দেখলেই বোঝা যায়, ঠিক কিনা? জোরে বলেন। যে নামাজি 5 ওয়াক্ত ওযু করে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, তার চেহারা দেখলেই বোঝা যায়, ঠিক কিনা? জোরে বলেন। কাজে নামাজির চেহারার মধ্যে একটা নূর থাকে, এই নূরটা তুলে নেওয়া হয় যদি নামাজ না পড়ে চেহারায় কোনো নূর থাকে। কবরে গেলে ওই নূর যদি ফেরেশতারা দেখেন, তাকে সম্মান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি চেহারায় নূর না থাকে, গুরজুটা আরো বেশি করে দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার শাস্তি, চেহারার নূরটা তুলে নেওয়া হবে। 3 নাম্বার শাস্তি দুনিয়ার, ইয়াকুনু গালিজান ফি কুলুবিন নাস। মানুষ তাকে অন্তর থেকে মহব্বত করবে না। আল্লাহ পাক মানুষের অন্তর থেকে তার প্রতি যে মহব্বতটা তুলে নেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ তাকে আন্তরিকভাবে ভালোবাসবে না, মহব্বত করবে না। উপরে উপরে দেখাবে মহব্বত, কিন্তু ভিতরে ভিতরে কি করবে না? মহব্বত করবে না। ওই মহব্বতটা থাকবে না, আল্লাহ তুলে নেবেন। দুনিয়ায় 3টা শাস্তি। ওয়াম্মা সালাসাতুন ফিল কবর, কবরের মধ্যে 3টা শাস্তি। কবরের মধ্যে 3টা শাস্তি। একটা হচ্ছে জুলমাতুল কবর, কবরটা মসিময় অন্ধকার হয়ে যাবে, কঠিন অন্ধকার হয়ে যাবে, বিপজ্জনক অন্ধকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কবরে কোনো আলো থাকবে না। আর যদি নামাজি হয়, আসসালাতু নূরুন, নামাজটা তার জন্য আলো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরটা আলোকিত হবে, জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক না ঠিক? আর যদি বেনামাজি হয়, কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা, কঠিন অন্ধকার হবে। জুলমাতুল কবর, যে অন্ধকার তার ভীতির কারণ হবে, ভয়ের কারণ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দিকুহু, কবরটা হয়ে যাবে সংকীর্ণ। কবর তো এমনি থাকে, 1 হাত 2 হাত পাশ থাকে, ঠিক না ঠিক? কিন্তু যখন আপনাকে দাফন করা হবে, যদি বেনামাজি হন,
কবরটা চেপে যাবে, একেবারে চেপে যাবে। আংটি এবং আঙ্গুল যেভাবে লেগে থাকে কবরটা আর লাশটা এইভাবে লেগে থাকবে, সে নড়াচড়া করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার অন্ধকার, 2 নাম্বার চেপে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। 3 নাম্বার সিদ্ধাতুস সুয়ালে মুনকার ও নাকির, কবরে সুয়াল জবাব হবে কি হবে না? মার রব্বুকা, যদি নামাজি হয় বলবে কি? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার নবীউকা, তোমার নবীকে, যদি নামাজি হয় বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমা দীনুকা, তোমার দিন কি? যদি নামাজি হয় সে বলবে দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। এই 3টা প্রশ্ন করা হবে কবরে। যারা নামাজি একমাত্র তারাই জবাব দিতে পারবে, আর বেনামাজিরা হাজার মুখস্থ থাকলেও জবাব দিতে পারবে না। তারা বলবে হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি তো এটা জানি না, আমি তো জানি না। জানবে কিভাবে? সে তো আল্লাহর সামনে দাঁড়ায় নাই, আল্লাহকে রব হিসেবে মানে নাই, আল্লাহর সামনে সিজদা করে নাই, সে কি করে আল্লাহকে রব মানবে? সে তো নবীজিকে ইত্তেবা করে নামাজ আদায় করে নাই। আমার নবীজি নামাজ পড়েছেন, ঠিক না বা ঠিক? সে তো নবীজিকে অনুসরণ করে নামাজ পড়ে নাই, সে কি করে নবীকে চিনবে? কি করে স্বীকৃতি দেবে নবীর? সে কি করে ইসলাম তার দিন এটা বলবে? কারণ দিন ইসলামের অন্যতম স্তম্ভ হচ্ছে নামাজ, ঠিক কিনা ধরে বল। এই নামাজ যে সে পড়ে নাই, সে কি জবাব দিতে পারবে? পারবে না। মুনকার নকিরের সুয়ালের জবাব দেওয়া বেনামাজির জন্য কঠিন হয়ে যাবে, জবাব দিতে পারবে না। আর মুনকার নকিরের সুয়ালের জবাব যদি কেউ না দিতে পারে, তার আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা জোরে বল। এই 3টা শাস্তি কবরে। ও সালাসাতুন ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে 3টা শাস্তি। কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে সিদ্দাতুল আরাক, ঘামের মধ্যে হাবুডুবু খাবে, ঘামের মধ্যে। সূর্য 1 হাত উপরে থাকবে, আসল পিঠ দিয়ে তাপ দিবে, জমিনটা তাবা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করবে, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে হাসরের ময়দান ঘামের মধ্যে সে হাবুডুবু খাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘাম খাবে, হাউজে কাউসারে পানি সে পাবে না, ঘাম খাবে, ঘাম। নাউজুবিল্লাহ বলে 1 নাম্বার শাস্তি হাসরের ময়দানে। 2 নাম্বার শাস্তি হচ্ছে শুদ্দাতুল উকুফ আলাস সিরাত, পুল সিরাত পার হওয়া তার জন্য কঠিন হয়ে যাবে, পুল সিরাত কেটে সে জাহান্নামে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। কি করলে? নামাজ পড়লে, নামাজ না পড়লে পুল সিরাত কেটে জাহান্নামে চলে যাবে। 3 নাম্বার শাস্তি সিদ্ধাতুল হিসাব, হিসাব নিকাশ বড় কঠিন হবে। যাররা যাররা হিসাব নিবেন আল্লাহ, কঠিন হিসাব নিবেন বেনামাজির। বেনামাজিকে আল্লাহ এমন হিসাব নিবেন, সেই হিসাবের জবাব দিতে পারবে না, ঠিক না ব্যাঠে? তার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি পেলাম? 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, আর 5 ওয়াক্ত নামাজ না পড়লে 9টা শাস্তি। তার মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়লে নিশ্চিত জান্নাতি, আর 5 ওয়াক্ত নামাজ না পড়লে নিশ্চিত জাহান্নামী, ঠিক কিনা জোরে বল। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে নামাজ হচ্ছে এমন একটা আমল, যে আমল ছাড়া সে কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারে না। আপনি যত বড় বড় নেক কাজ করেন না কেন, নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ হাদিস শরীফ আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবীজি বলেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। একটা লোক অনেক নেক আমল করেছে, নেক আমল করার বদলা আল্লাহ দিবেন কি দিবেন? প্রতিটা নেক আমলের বদলা আল্লাহ দিবেন, ঠিক না ব্যাঠিক? এই নেক আমলের কারণে সে জান্নাতের মালিক হবে। আল্লাহ পাক বলবেন যাও, ওটা তোমার জান্নাত। তুমি যে নেক আমল করেছো, এই নেক আমলের কারণে এই জান্নাত তোমার জন্য বরাদ্দ। ঠিক আছে, ভালো কথা। ওই বান্দা যাবে জান্নাতের দরজায়, যায়া দেখবে জান্নাতের দরজায় বিশাল এক তালা ঝুলানো। কি ঝুলানো? তালা ঝুলানো। নাউজুবিল্লাহ বলেন। তালা ঝুলানো, বিশাল তালা। তখন ওই বান্দা ফেরেশতাকে বলবে, ফেরেশতা থাকবেন পাহারাদার, ফেরেশতাকে বলবে হে ফেরেশতা, এটা তো আমার জান্নাত,
আল্লাহ পাক বলেছেন এটা আমার জন্য বরাদ্দ, আমি এই জান্নাতে প্রবেশ করতে চাই, চাবিটা দেন। বান্দা মনে করবে ফেরেশতার কাছে চাবি আছে, তো বলবে চাবিটা দেন, আমি জান্নাতে প্রবেশ করব তালা খুলে। তখন ফেরেশতা বলবেন কেন, চাবি তো দুনিয়াতে আপনাকে দেওয়া হয়েছিল, আপনি চাবি নিয়ে আসেন নাই, চাবি নিয়ে আসেন নাই। সে বলল দুনিয়াতে আমাকে কোথায় চাবি দেওয়া হলো, আমি তো চাবি পাই নাই। কেন, আপনাদের নবী বলে নাই আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, বলেন নাই নবীজি? বলছেন কিনা? উলামায়ে কেরাম বলছেন কিনা? বলছেন কিনা? আমরা শুনেছি কিনা? চাবি যদি না নিয়ে যাই, চাবি যদি না নিয়ে যাই, তাহলে আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে? হবে? হবে না, কারণ তালাই তো খুলতে পারবো না, ঠিক না বেঠে? তালা খুলতে চাবি লাগবে কি লাগবে না? তাহলে নামাজের দরকার আছে না নাই? আমি বিশেষ করে যুব সমাজকে বলবো, আপনারা নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সর্বপ্রকার অশ্লীল অশালীন সর্বপ্রকার শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষকে হেফাজত করে, ঠিক কিনা জোরে বল? আজকে সমাজের মধ্যে এত দুর্নীতি, সমাজের মধ্যে এত অরাজকতা, সমাজের মধ্যে এত ফিতনা ফাসাদ, এই যুব সমাজ তারা ফিতনা ফাসাদের মধ্যে জড়িত, ঠিক কিনা জোরে বল? তারা যদি নামাজি হয়ে যেত তাহলে আজকে দেশটা শান্তিতে ভরে যেত, ঠিক কিনা জোরে বল? এগুলো থাকতো, মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ থাকতো না। নামাজি ব্যক্তি কখন এগুলো করতে পারে? নামাজ পড়তে হবে 1 নাম্বার। আর 2 নাম্বার বিষয়, সময় কম, আমরা মাহফিল শেষ করে দেব এখন ইনশাআল্লাহ। 2 নাম্বার বিষয় যেটা, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হিজাব বা পর্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। দরকার আছে না না? হিজাব বা পর্দা পালন করা কি সুন্নত? হ্যাঁ, মুস্তাহাব, ফরজে আইন। মুসলমান জানে অনেকে, অনেকে জানে না, ঠিক না? ঠিক কিনা? নামাজ যেমন ফরজে আইন, পর্দা করাও কি? পর্দা করা কি ফরজে আইন। পর্দা এমন একটা আমল, এমন একটা আমল পর্দা, আপনি সব কিছু করলেন, নেক কাজ করলেন, এই নামাজের মতোই সব নেক কাজ করার পরেও যেমন জান্নাতে যেতে পারবেন না, ঠিক পর্দাও এমন একটা আমল, সব নেক কাজ করার পরেও আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ জান্নাতের দরজার মধ্যে লেখা আছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন বেহেশতে প্রবেশ করতে পারবে? দায়ুসকে, দায়ুস হচ্ছে যে নিজে পর্দা করে না, পুরুষ হোক মহিলা হোক, নিজে পর্দা করে না এবং পুরুষ মহিলার অধীনস্থ যারা আছে তাদেরকে পর্দায় রাখে না, তারা হচ্ছে দায়ুস, ঠিক কিনা জোরে বলেন? তারা হচ্ছে দায়ুস, যে নিজে পর্দা করে না, অধীনস্থদেরকে পর্দায় রাখে না, পুরুষ মহিলা, তারা হচ্ছে দায়ুস। এই দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতে আবাদা, হাদিস শরীফে আছে আবাদা, কোনদিন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে কাফের মুশরিকগুলো তারা চায় মুসলমান যেন জান্নাতে যেতে না পারে, জাহান্নামে যায়, ঠিক কিনা জোরে বলেন? এরা চায় কি চায় না? কাফের মুশরিকগুলো মুসলমানের বন্ধু না শত্রু? জোরে বলেন বন্ধু না শত্রু? তারা 1 নম্বরের শত্রু, ঠিক কিনা জোরে বলেন? ইবলিস হচ্ছে জিনের মধ্যে 1 নম্বর শত্রু, আর মানুষের মধ্যে মুসলমানের সবচেয়ে বড় শত্রু প্রথম হচ্ছে ইহুদি ইসরায়েল, ঠিক কিনা জোরে বলেন? যে সন্ত্রাসী ইসরায়েল আজকে মুসলমানদেরকে অন্যায়ভাবে নির্মমভাবে শহীদ করতেছে, ঠিক কিনা জোরে বলেন? এবং সন্ত্রাসী আমেরিকা, খ্রিস্টান, এই খ্রিস্টানগুলো মুসলমানের শত্রু, ঠিক কিনা জোরে বলেন? মুশরিক হিন্দু, মুশরিক বৌদ্ধ হিন্দু যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে মুসলমানের শত্রু, ঠিক কিনা জোরে বলেন? এক কথায় সমস্ত কাফের হচ্ছে মুসলমানের শত্রু। এই কাফেরগুলো এক হয়ে মুসলমানের বিরুদ্ধে তারা লেগে থাকে, ঠিক কিনা জোরে বলেন? ইরান একা, ইরান কি একা, আর এর সাথে দেখেন এই ইসরায়েল সন্ত্রাসী, আমেরিকা সন্ত্রাসী, ভারত সন্ত্রাসী এবং যত কাফের আছে সব এক হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা উপর দিয়ে দেখায় আমরা তাদের সাথে নাই, ভিতরে ভিতরে অস্ত্র দেয়, ঠিক কিনা জোরে বলেন? ভিতরে ভিতরে সাহায্য করে, নাউজুবিল্লাহ বলেন। কাজে এই কাফের মুশরিকগুলো চায় না মুসলমান জান্নাতে যাক, ঠিক কিনা জোরে বলেন?
এই জন্য তারা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে দায়ুস বানাচ্ছে। নাউজুবিল্লাহ বল। কারা বানাচ্ছে? ইবলিস তো আসি ওয়াসওয়াসা দেয়, আর ইবলিস কাজ করে এই কাফেরদের দ্বারা, ইসরায়েল ইহুদি খ্রিস্টান মুশরিকদের দ্বারা কাজগুলো করে, তাদের দ্বারা কাজ করা যে এদেরকে মুসলমানদেরকে দায়ুস বানা, মুসলমানদেরকে বেপর্দা করে দে। এই বেপর্দা করার জন্য টেলিভিশন বের করেছে, বেপর্দা করার জন্য ডিশ অ্যান্টেনা বের করেছে, বেপর্দা করার জন্যই ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, টিকটক কত কিছু বের করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। ঠিক না বে ঠিক? এই সমস্ত দিয়ে মুসলমানের হাতে হাতে এখন সিনেমা হল মুসলমানের হাতে হাতে দিয়ে দিয়েছে। ঠিক কিনা? জোরে বলে। 24 ঘন্টা মুসলমান বেপর্দা, বেহায়া, অশ্লীলতার মধ্যে মশগুল থাকে আজকে। ঠিক কিনা? জোরে বলেন। এগুলো কাফের মুশরিক গুলো করেছে। কেন? মুসলমানদেরকে বেপর্দা বানানোর জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে মুসলমান মহিলারা পর্দা করত, এমন পর্দা করত, বোরকা পরত, আবার রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা ছাতা নিয়ে যেত। পুরুষ দেখলে দূর থেকে ছাতা দিয়ে নিজেকে ঢেকে রাখতো। ঠিক কিনা? জোরে বলে। পুরুষ যাওয়ার পরে তারা রাস্তায় চলতো। ঠিক কিনা? জোরে বলে। আবার আমি দেখেছি অনেক জায়গা ঢাকা শহরে বোরকা পরেছে, রিক্সায় বসেছে, রিক্সাটাকে আবার শাড়ি দিয়ে একটা কাপড় দিয়ে তারা ঘেরাও করেছে। ঠিক কিনা? জোরে বলে। এইভাবে পর্দা করেছে। কেন? তাদের মধ্যে তখন লজ্জা ছিল, শরম ছিল। ঠিক কিনা? জোরে বলে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হচ্ছে ঈমানের অংশ। এই হায়াটা কাফের মুশরিকগুলো তুলে দিছে এই টেলিভিশন, ডিশ অ্যান্টেনা, তারপরে ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, এগুলোর দ্বারা এই লজ্জা শরমটা তুলে দিছে। জোরে বলে নাউজুবিল্লাহ। যার কারণে আজকে মহিলারা পুরুষকে ধাক্কা দিয়ে চলে যায়। ঠিক কিনা? জোরে বলে। পুরুষ বাজারে গেলে পুরুষকে ধাক্কা দিয়ে তারা চলে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আজকে মহিলা বেপর্দা, দেশটা সয়লাভ হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলে। এই কাফের মুশরিকগুলো এই সুযোগটা নিয়েছে, কিন্তু আমাদের এই কাফেরদেরকে সুযোগ দেওয়া যাবে? আমরা কি দায়ুস হব? দায়ুস হতে চাই? আমরা নিজে পর্দা করব, অধীনস্থ মহিলাদেরকে আমরা পর্দায় রাখবো। ঠিক না বে ঠিক? একটা কথা বলে শেষ করছি। একজন বেপর্দা মহিলার জন্য 3 জন লোক জাহান্নামে যাবে। কয়জন? একজন বেপর্দা মহিলার জন্য 3 জন লোক জাহান্নামে যাবে। হাসরের ময়দানে আল্লাহ পাক বেপর্দা দায়ুস মহিলাকে বলবেন, তুমি জাহান্নামে যাও। কেন? তুমি পর্দা করো নাই, বেপর্দা ছিলে, বেগানা মহিলা পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করেছো, বেপর্দা হয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছো, তুমি জাহান্নামে যাও। তখন ওই বেগানা মহিলা বলবে, বেপর্দা মহিলা বলবে, আল্লাহ পাক আমি একা কেন যাব? আমি একা কেন জাহান্নামে যাব? আল্লাহ পাক বলবেন, তুমি কাদেরকে নিয়ে যেতে চাও? ওই বেপর্দা মহিলা বলবে, আমার এই বেপর্দার জন্য প্রথম দায়ী হচ্ছে আমার পিতামাতা। আমার পিতামাতার অধীনে আমি যখন ছিলাম, আমার পিতামাতা কোনোদিন আমাকে পর্দার কথা বলে বেপর্দা হওয়ার কারণে শাস্তি দেয় নাই, আমাকে বোরকা কিনে দেয় নাই, আমাকে বলে নাই যে পর্দা করো, পর্দা করে চলো। একবারও আমার পিতামাতা আমাকে বলে নাই। যদি আমার পিতামাতা আমাকে পর্দায় রাখতো তাহলে হয়তো আমি পর্দা করতাম। ঠিক না বেঠে? আবার যখন বিয়ে হলো, স্বামীর ঘরে চলে গেলাম, স্বামীও আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই, আমাকে বেপর্দা নিয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে, বোরকা কিনে দেয় নাই, বেপর্দার জন্য শাস্তি দেয় নাই আমাকে। যদি আমার স্বামী আমাকে পর্দায় রাখতো তাহলে হয়তো আমি পর্দা করতাম। ঠিক কিনা? আজকে এই বেপর্দার জন্য প্রথম দায়ী আমার পিতামাতা, এরপরে দায়ী আমার স্বামী। কারণ হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দান পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সবাই সবার থেকে পালিয়ে বেড়াবে। ঠিক কিনা? চলে বল। এমন জায়গা। তখন আল্লাহ পাক ওই বেপর্দা মহিলাকে তার পিতামাতা স্বামী সহ জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পর্দার দরকার আছে না নাই? বেপর্দা হওয়া যাবে? আমি মহিলাদেরকে বলবো, আপনি কেন স্বামীর অপেক্ষায় থাকবেন? আপনি কেন পিতামাতার অপেক্ষায় থাকবেন? পিতামাতা বলুক আর না বলুক, স্বামী বলুক আর না বলুক, আপনি নিজের থেকে পর্দা করুন, কারণ আপনাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে। ঠিক না বেঠিক? কু আনফুসাকুম আহলিকুম নার। নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। কাজে নিজে জাহান্নাম থেকে বাঁচেন। বেপর্দা হলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আপনি নামাজ পড়েন, আপনি দান সদকা করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি অনেক নেক কাজ করেন,
সমাজ কল্যাণমূলক কাজ করেন, সেবা করেন, জনগণের ভালো কথা। যদি নামাজ না পড়েন আর পর্দা না করেন, এগুলো দ্বারা জান্নাতে যাওয়া যাবে যাবে না। মনে থাকবে, এই দুইটা আমল আপনারা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করুন। খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজটা বাস্তবায়ন করতে হবে আমলের মধ্যে, ঠিক কিনা জোরে বলে। আর মূলত এই সমস্ত নেক আমলগুলো, নামাজি হওয়া, পর্দানুসীন হওয়া, আল্লাহওয়ালা হওয়া, এটা একা একা খুব কঠিন, ঠিক না বে ঠিক? একা একা হওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন, সত্যবাদী যারা, ওলি আল্লাহ যারা, তাদের সঙ্গী হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহরা পর্দা করেন, ঠিক কিনা জোরে বলেন। ওলি আল্লাহরা পর্দা করেন। আমার পীর সাহেব কেবলা, রাজারবাগের মুর্শিদ কেবলা, উনি খাস পর্দা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার আহলিয়া, ওনার মেয়েদেরকে 5 বছরের ছেলেরাও দেখতে পায় না, সুবহানাল্লাহ বলেন। আবার ওনার সামনে 5 বছরের কোনো মেয়ে আসতে পারে না, সুবহানাল্লাহ বলেন। খাস শরী পর্দা পালন করেন উনি। আর আজকে অনেক মাওলানা, মৌলবী, পীর, দরবেশ, দলের আমির দেখবেন বেগানা মহিলাকে জড়ায় ধরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ধরে কি ধরে না? বেগানা মহিলাকে জড়ায় ধরে, আবেগে জড়ায় ধরছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামে আবেগের কোন স্থান আছে? আবেগে জড়ায় ধরা জায়েজ আছে? বেগানা মহিলার সাথে দেখা করা জায়েজ আছে? বেগানা মহিলাকে পাশে বসে বক্তব্য দেয়, নাউজুবিল্লাহ বলেন। এগুলো হারাম, কুফরি। এদের কাছে যাওয়া যাবে না। যারা হক্কানি ওলি, 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, তাকবীরুল্লাহর সাথে, এবং নিজে পর্দা করেন, অধীনস্থদেরকে পর্দায় রাখেন, এমন ওলি আল্লাহর কাছে গেলে আমরা নামাজি হতে এবং পর্দানসীন হতে পারবো, ঠিক কিনা জোরে বলেন। কাজে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হক্কানি ওলিদের সোহবতে যাওয়ার তৌফিক দান করেন। এখন ছাত্রদের পাগড়ি দেওয়া হবে, এরপর মিলাদ শরীফ হবে, এরপর দোয়া মোনাজাত হয়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই লোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুসাদ্দিকুর ভাই রকেট, মুসাদ্দিকুর রহমান রকেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুসাদ্দুর রহমান রকেট। অনেকেই হয়তো আমাকে চিনে, অনেকে চেনে না, অনেকে নাম চেনেন। আসলে এখানে বক্তব্য দেওয়া আমাকে মানায় না। আমি যাদের সামনে কথা বলছি তাদের জ্ঞানের চুল পরিমাণ জ্ঞান আমাদের নেই। আমরা স্বশিক্ষিত, ওনারা বাংলাদেশ না, কোরআন রিসার্চ করে এখানে বসছে। তাহলে ওনাদের সামনে আমাদের কথা বলা মানায় না। কিন্তু আমি একটি কথা বলবো, হুজুরের এই কথাটি আমার মনের কথা। আমি আমার এই পরিবর্তনের কথা, আমি নিজের পরিবর্তনের কথাটা বলবো। হুজুর যে বলেছেন নামাজ, এই নামাজের সবকিছু পরিবর্তন হয়, আমি তার নিজেই প্রমাণ। আমি 2015 সালের আগে নামাজ পড়তাম না বললেই চলে। শুক্রবার নামাজ পড়তাম। আমাদের, আমরা তো মুসলমান, শুক্রবার নামাজ পড়তেই হবে। নামাজের দিন, আমরা বলি নামাজের দিন শুক্রবার, কিন্তু আমাদের যে প্রত্যেকটা দিন নামাজের, এটা আমরা জানি না। 2015 সালে আমাদের মহল্লায় একটা মসজিদ হয়। মসজিদের বানানোর দায়িত্ব আমার ভাই কিছুটা পড়ে। মসজিদ বানানোর পরে আজান শুরু হয়, আজানের পর থেকে নামাজ। নিজে হাতের মসজিদ বানালাম, নামাজ না পড়লে কেমন হয়? কেমন গা শিন করে ওঠে। নামাজ পড়া শুরু হলো আমার আস্তে আস্তে। নামাজ শিখতেছি, পড়তেছি। নামাজ পড়লে দেখা যায় যে নিজের পরিবর্তনটা হয়। নামাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলাম, কখন একটা অন্যায় কাজে গেলে আর সারা দেয় না। উপর থেকে উপর আল্লাহর প্রেশার আসে, তুমি নামাজের সঙ্গে সম্পৃক্ত আছো, নামাজ পড়তেছো, মসজিদের সঙ্গে সম্পৃক্ত আছো, ধর্মের কাজ করতেছো, তোমার দ্বারা এটা আর মানায় না।
আমি 2015 সালের পর থেকে যখন নামাজ আস্তে আস্তে নামাজি হয়ে গেলাম, আমি দেখলাম আমার অনেক কাজ এত সহজ হয়ে গেছে আমার জীবনে। আমি নিজে প্রমাণ যে আমি বেঁচে আছি এটাও সম্ভব নয়, কিন্তু মানুষ মনে করছে আমি মারা গেছি। কিন্তু আমি নিজে দেখলাম আমি চুল পরিমাণের কষ্ট পাইনি। তাহলে আল্লাহর একটা পুরস্কার। এবারে দেখেন, আমি খুব ভয় পেতাম যে রমজান মাসে আমরা হজে গেলে, ওমরাতে গেলে এত গরম, এত কষ্ট, এত কিছু। এইবারে সাহস করলাম যে রমজান মাসে হজে যাবো, রমজান মাসে গেলাম, রোজা থাকে প্রত্যেকদিন একটা ওমরা করতেছে, একটা ওমরা করতে প্রায় 10 কিলো হাঁটতে হয় সবকিছু মিলে একদম। রোজা মাসে গেট থেকে রাস্তা থেকে শুরু করে এই ওমরা করে যায় আবার রুমে যাওয়া পর্যন্ত খরচ হিসাব করে দেখছি প্রায় 10 কিলো হাঁটতে হয়। রোজা থেকে যে একটা ওমরা করে যায় এত কষ্ট, কষ্ট বলে কোনো জিনিস আমার মনে হয় না। আমি প্রায় 7টা ওমরা করছি রমজান মাসে। এত আরাম আমার মনে হয় পৃথিবীতে আমার বাড়িতে শুয়ে থাকলেও এত আরাম নেই। আমি ওমরা করে যাই, বাংলাদেশে আসছি, বাংলাদেশে ইফতারি করছি, সেই থেকে বলছে আমার শরীর খারাপ, এত ভালো ছিলাম। তাহলে আল্লাহর কথা থাকলে আল্লাহ যে পুরস্কৃত করে বা এত ভালো লাগে, সুস্থ লাগে, মনের ভিতরে একটা ফুর্তি আসে। যারা নামাজ পড়ে আল্লাহর সঙ্গে থাকে তারাই একমাত্র বুঝতে পারবে, বাইরের লোক বুঝতে পারবে না। তাই আমি বলি, হুজুর যে কথাটা বলছে, আমরা যারা বেনামাজি আছি, আমরা আজকে থেকে ফজর থেকে আমরা অনেকে বলি এই কাজটা সারা দিলে আমি নামাজে পড়বো। আসলে আমরা এই কাজটা সারার আগে কিছুক্ষণের মধ্যে মারা যেতে পারি, ওই সুযোগটা তো আমরা পাওয়া পারি। আমার মনে হয় আমাদের সামনে ফজরের নামাজ থেকেই আমরা যারা নামাজ পড়তেছি না, আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে আমরা নামাজের দিকে যাই। আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে আমি নিয়ত করেছি আমি মানব সেবা করবো, আপনাদের সঙ্গে থাকবো, মানব সেবা করবো। মানব সেবা অনেক বড় একটা ধর্ম, আমি মানব সেবা করতে চাই। আর এটা যেন আমার দ্বারা আল্লাহ মানব সেবা করে নাই। আর একটি বিষয় দোয়া করবেন, আমার দ্বারাই যেন আর কোন রকম মানুষের চুল পরিমাণের কোনো ক্ষতি না হয়, মানুষের জন্য কোনো কষ্ট না পায়। আমিন আমিন। আমি একটু বলে আমি শেষ করছি। হুজুর পরবর্তীতে কার্যক্রম শুরু করবে। আর আবার একটা বিষয় ভুলে গেছিলাম, মাদ্রাসার বিষয়ে হুজুর বলতে বলেছে একটু। মাদ্রাসায় ছাড় দিবেন না, মাদ্রাসায় ছাড় দিলে এটা মাদ্রাসা মানে আল্লাহর ঘর। আমি আমার ব্যক্তিগতভাবে সৎকালীন বস্তা সিমেন্ট দেবো, আমি 100 বস্তা সিমেন্ট দেবো। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই মাদ্রাসা থেকে 2 জন বিদায়ী ছাত্র আছে। এই 2 জন বিদায়ী ছাত্রকে হুজুর পাগড়ি পরিয়ে দিবেন। প্রথম জন যিনি হাফেজ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, পিতা মোহাম্মদ আব্দুল্লাহ, থানা নেয়াপুর, জেলা নওগাঁ। দ্বিতীয় জন সাব্বির হোসেন, পিতা মোহাম্মদ মোদাসসির হোসেন, সিসা, থানা পোরশা, জেলা নওগাঁ। তো আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন সবাই এখানে আসুন, আসে লাইন হয়ে বসে পড়বেন। মিলাদ হবে, মিলাদ শরীফের পরে লাইন হয়ে বসে পড়বেন। আমাদের তবারক দেওয়া সুবিধা হবে। তবারক দেওয়া সুবিধার্থের জন্য আপনারা এলোমেলো হয়ে থাকবেন না, সবাই এক জায়গায় আসুন।
এলোমেলো হয়ে থাকলে তবারক দেওয়ার সমস্যা হবে। আর মেয়েদের মধ্যে মহিলারাই তবারক দিবে, যারা তবারক দিবেন তারা রেডি হয়ে থাকবেন, কোনো রকমের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। তাই যাদেরকে দায়িত্ব দেওয়া আছে মেয়েদের মধ্যে তারা প্রস্তুতি নেন, তবারক ওখানে পৌঁছে দেওয়া হবে। আপনারা সুশৃঙ্খল ভাবে তবারক বন্টন করবেন। এখন দ্বিতীয় জন হলো সাব্বির হোসেন, পিতা মুদাসসির হোসেন, গ্রাম সরিয়ালা, থানা পরশা, জেলা রোগা। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد. صدق الله. صدق الله مولانا العظيم. السلام عليكم. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মিলাদ শরীফ সংক্ষেপ। সাফাহা মহিলা আঞ্জুমান থেকে ওনারা 4100 টাকা দিয়েছেন। মারহাবা। ওনাদের জন্য একটু দোয়া করবেন। জি, সবাই বলি মারহাবা। আল্লাহ পাক দানকে আমাদের কবুল করুন। এখানে যারা আওয়াজ শুনতে আসছে ওনারা দিয়েছেন মহিলা আঞ্জুমান থেকে 6300 টাকা। মারহাবা। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। মাওলানা হাবিবুর রহমান ফসলবাড়ি উনি 2000 টাকা দেবেন। মারহাবা। সংক্ষিপ্ত মিলাদ সংক্ষিপ্ত। বৈশাখ একটা কাছে দেওয়া ধরো একটা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
আপনার সম্মানার্থে এই মাদ্রাসায় একজন 9,000 টাকা দান করছে। سيد الأولياء ممدودي अपनी খলিফাতুল মুসলিমিন আপনাদের মুবারক তাশরীফ বারই শরীফ সর্বশ্রেষ্ঠ খুশির দিন আল্লাহুম্মা সাল্লি الحمد والشكر لشيخنا مرشدنا العظيم عليه السلام ولأم الأمم عليها السلام ولأهل بيته الكريم عليهم السلام أجمعين بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم 6 أشهر على مشهور الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة حضرة نبي الله المكرم أبوه صلى الله عليه وسلم وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقما يعانون سقمه وشقواه ولما بلغ من حمله صلى الله عليه وسلم على الرجل 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرة سيدة نساء العالمين الله صلى الله عليه وسلم ليلة مولده الشريف حضرة أم البشر عليها السلام وحضرة أم نبيه الله الأولى والثانية عليهما السلام وحضرة ربة كليم الله عليهما السلام وحضرة أم روح الله عليهما السلام في نسوة من الحذيرة القدسية فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين النور المجسم حبيب الله صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على رسول الله صلى الله عليه وسلم صلى الله على حبيب الله صلى الله عليه وسلم السلام عليكم يا رسول الله السلام عليكم يا نبي الله السلام عليكم يا حبيب الله صلوات الله عليكم جاكي سوء से गोपने देखेनो হাবিব জি আপনার নয়নে আপনি যে হাজির নাজির কায়নাত আপনার নজরে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ
উনার দরুদ ও সালাম নিন হযরত মরিয়ম আলাইহিস সালাম উনার নাত ও সালাম নিন পুত পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সালাত ও সালাম নিন আজকের মিলাদ মাহফিলের কুল কায়নাত মুহতাজ আপনাদের আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ সালাওয়াতুল্লাহি আলাইকুম। রিমন ভাই সাপাহার থেকে উনি আমাদের মাদ্রাসার জন্য ৯,০০০ টাকা লিখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব। যারা দান করেছেন প্রত্যেকের নেক মাকসুদের উপর দেওয়া হবে। এই মাদ্রাসাটা আরো বড় হোক, ভালো হোক, আমরা চাই কি চাই না? এটা দিনের মার্কাজ হোক, চাই কি চাই না? তো শুধু আমরা মাহফিলের দিনে কি দান করব? মাহফিলের দিন যারা দিয়েছি আর এখনো যারা দিয়ে নেই দিব, এবং মূলত প্রতিদিনেই আমাদেরকে মাদ্রাসার খেয়াল রাখতে হবে, ঠিক না ভাই? ঠিক। মাদ্রাসার উস্তাদ ছাত্র তারা কেমন আছে, মাদ্রাসার কি প্রয়োজন আছে, এগুলো আমাদের সবাইকে, এলাকাবাসী যারা, তাদের জন্য দায়িত্ব কর্তব্য হচ্ছে মাদ্রাসার খেয়াল রাখা, ঠিক না ভাই? ঠিক। আর্থিক সহযোগিতা করা, তারপরে অন্যান্য খেদমতের আঞ্জাম দেওয়া, কারণ এই মাদ্রাসার খেদমতের আঞ্জাম দেওয়া এটা নসিবের ব্যাপার, ঠিক না ভাই? ঠিক। সবাই কিন্তু পারে না। আল্লাহ পাক যাকে কবুল করেন, আমার নবীজি যাকে কবুল করেন, সেই পারে নবীর ঘরের খেদমত করতে, ঠিক কিনা? চলেন। আর এটা মনে রাখবেন, এই মাদ্রাসা হচ্ছে ১ নাম্বার সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বল। ১ নাম্বার সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে কি? আপনি মারা যাবেন, এই যে মাদ্রাসায় 10টা 20টা বা 10 টাকা 20 টাকা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট এটা সেটা দিয়ে গেলেন, আপনি যা কিয়ামত পর্যন্ত, আপনি মারা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসায় যত কোরআন খতম হবে, যত তেলাওয়াত হবে, যত মাহফিল হবে, যত নেক কাজ হবে, সমস্ত নেক কাজগুলো আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় নেক কাজ কি সবাই করতে পারে? কাজে এটা খেয়াল রাখবো আমরা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দিক, সবাই বলে আমিন। এখন দোয়া হবে, প্রত্যেকে 3 বার ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ শরীফ সহ সূরা ফাতিহা, আলহামদু সূরা একবার পাঠ করুন। বিসমিল্লাহ শরীফ সহ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করুন। পাঁচবার পবিত্র দরুদ শরীফ, যার যে দরুদ শরীফ জানা আছে পড়ুন, আর যদি জানা না থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন 5 বার পাঠ করলে হবে। اللهم آمين. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلة إليك وآله وسلم ورب ارحمهما كما ربياني صغيرا فالله خير حافظا وهو أرحم الراحمين. اللهم افرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। এবারে এলাহি এলাকাবাসী অনেক কষ্ট করে শ্রম দিয়ে অর্থ ব্যয় করে মহাসম্মানিত সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ পাক এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত হয়েছে, হামনাত কাসিদা শরীফ পাঠ হয়েছে, জিকির আজকার হয়েছে, কোরআন শরীফ হাদিস শরীফ থেকে আলোচনা হয়েছে, আপনার হাবিবের শানে পবিত্র মিলাদ শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ পাক মাদ্রাসার ছাত্রদেরকে, হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে এবং বিশেষ করে মাদ্রাসার জন্য অনেকেই দান সদকা করার নিয়ত করেছেন। আল্লাহ পাক খাস করে সর্বপ্রকার ভুল ত্রুটি গুস্তাকি বেয়াদবি ক্ষমা করে দিয়ে এর মধ্যে অসীম সওয়াব মঞ্জুর করে নিন। সমুদয় সওয়াব প্রাণের আকা পেনমদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা আতহার পবিত্র সোনার মদিনা শরীফে পৌঁছায় দিন। ওনার মহাসম্মানিত আব্বা আম্মা আলাইহিমুস সালাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, হযরত আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আউলিয়ায়ে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম, ওনাদের মুবারক খেদমতে হাদিয়াটুকুন পৌঁছায় দেন। আল্লাহ পাক तमाम জমিনের নিচে যত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত শহীদ আছেন তাদের আরো উপর হাদিয়াটুকুন পৌঁছায় দেন। খাস করে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদর ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী ময় মুরব্বী আল্লাহ পাক মুসলমান মুক্তিযোদ্ধা এবং আল্লাহ পাক ফিলিস্তিন লেবানন সিরিয়া সহ ইরান সহ সারা বিশ্বে সন্ত্রাসী ইসরায়েল সন্ত্রাসী আমেরিকার নির্যাতনের কারণে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক আজকে যারা মাহফিলে এসেছেন আমার সাথে হাত তুলেছেন তাদের যত আত্মীয় স্বজন ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক খাস করে আজকে যারা দান করেছেন তাদের যত আত্মীয় স্বজন ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেছেন, এই এলাকায় যত কবরস্থান আছে মুর্দার শায়িত আছেন, শুধু তাই না সারা বিশ্বে যত কবরস্থান আছে মুর্দার শায়িত আছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছেন, আজকের মাহফিলের সমস্ত নেকিগুলো তাদের আর উপর বকশিশ করে দিলাম। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, জিন্দেগীর গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন, আযাবুল কবর হাসর মিজান পুলসিরাত থেকে হেফাজত করুন, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, কবরগুলোকে আলোকিত করে দেন, কবরগুলোকে কুশাদা করে দেন, কবর উপর খাস করে রহমত বরকত নাজিল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমাদের যাদের পিতা মাতা ভাই ব্রাদর ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী ময় মুরব্বী এবং সারা বিশ্বে যত মুসলমান এখনো হায়াতে আছেন, আমরা যারা হায়াতে আছি আল্লাহ পাক আমাদের সকলের নেক হায়াত দারাজ করে দিন, সবাইকে আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, সকলের উপর খাস করে রহমত বরকত নাজিল করুন, সবাইকে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। আল্লাহ পাক সবাইকে নামাজি মুসল্লি মুত্তাকি পর্দানশীন হিসেবে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে প্রবাসে আছে আল্লাহ পাক আপনি তাদেরকে সহি সালামতে থাকার তৌফিক দান করুন, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, খাস করে রহমত বরকত নাজিল করুন, তাদের কামাই রোজগারে বরকত দান করুন। আল্লাহ পাক যারা লেখাপড়া করে থাকে ছেলে মেয়ে যারা লেখাপড়া করে থাকে তাদের লেখাপড়ায় তারাক্কি দান করুন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন, পরীক্ষায় কামিয়াবি দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক যারা হালাল চাকরি করে হালাল চাকরিতে বরকত দিয়ে দেন, যারা হালাল ব্যবসা করে হালাল ব্যবসায় বরকত দিয়ে দেন,
যারা খেত খামারে কাজ করে খেত খামারে বরকত দিয়ে দেন, যে যেই হালাল পেশায় নিয়োজিত আছে আল্লাহ পাক প্রত্যেকের হালাল পেশার মধ্যে বরকত দান করুন, হালাল রিজিকের মধ্যে বরকত দান করুন, অভাব অনটন থেকে আমাদেরকে হেফাজত করুন, কুদরতি রিজিক দান করুন, রিজকুন কারীম দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মাহফিলের আয়োজন করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, যারা মাহফিলে এসেছেন, আল্লাহ পাক এই মাহফিলটাকে সকলের নাজাতের জরিয়া করে দেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। এই মাহফিলের উসিলায় আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন, আমাদেরকে নামাজি বানায় দেন, রোজাদার বানায় দেন, পর্দানুশীন বানায় দেন। আল্লাহ পাক আমাদেরকে খাস করে কবুল ও মঞ্জুর করে নেন, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন, গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল ও মঞ্জুর করে নেন, কিয়ামত পর্যন্ত জারি করে দেন। প্রতি বৎসর আরো সুন্দর করে বড় করে মাহফিল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, মসজিদ মাদ্রাসাগুলো কবুল ও মঞ্জুর করে নেন, কবুল ও মঞ্জুর করে নেন। খাস করে যারা এখানে পড়ে এবং পড়ায় তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। যে হাফেজদেরকে আজকে পাগড়ি দেওয়া হলো তাদেরকে কবুল করে নেন। আল্লাহ পাক হক্কানি আলেম হিসেবে কবুল করে নেন, হক্কানি আলেম বানায় দেন, হক্কানি আলেম বানায় দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা সাল্লিম। আল্লাহ পাক আজকের মাহফিলে যারা আর্থিকভাবে শরীক হয়েছেন এবং বিশেষ করে এই মাদ্রাসার জন্য যারা দান করেছেন, দান করার নিয়ত করেছেন, ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক খাস করে তাদের দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন, সোনার মদিনায় পৌঁছায় দেন। এই দানের উসিলায় তাদের বিপদ আপদ থাকলে দূর করে দেন, দানের উসিলায় তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। এই দানের উসিলায় আপদ বিপদ থেকে হেফাজত করেন। এই দানের উসিলায় তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী আছেন জান্নাতের ফয়সালা করে দেন, জান্নাত নসিব করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক অনেকেই দোয়া চেয়েছে, পুরুষ মহিলা অনেকে দোয়া চেয়েছে, কেউ বলতে পেরেছে, কেউ বলতে পারে নাই। প্রত্যেকের দিনে নেক মাকসুদ আছে এবং বিশেষ করে আমাদের প্রধান মেহমান যিনি আজকে এখানে অতিথি হিসেবে এসেছেন, উনিও দোয়া চেয়েছেন মানব সেবার জন্য। আল্লাহ পাক মানব সেবা অনেক বড় ইবাদত। আল্লাহ পাক খাস করে প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নেন, নেক মাকসুদ গুলো পুরা করে দেন, নেক দোয়াগুলো কবুল করে নেন, নেক দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ পাক মানব সেবা করার তৌফিক দান করেন, জনগণের সেবা করার তৌফিক দান করেন, এলাকাবাসীর সেবা করার তৌফিক দান করেন, মসজিদ মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। আল্লাহ পাক আজকে কোরআন ও হাদিস থেকে যা আলোচনা হয়েছে সেগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করেন। খাস করে আমাদের প্রত্যেককে আল্লাহ পাক যারা নামাজ আমরা পড়ি না প্রত্যেককে নামাজি বানায় দেন। আল্লাহ পাক নামাজি বানায় দেন। আল্লাহ পাক প্রত্যেককে পর্দানুশীন করে দেন, পর্দানুশীন করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। সুন্নতের পূর্ণ পায়রবি করার তৌফিক দান করেন, আপনার ওলিদের সোহবত এখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ পাক খাস করে আমরা দোয়া করতেছি। আল্লাহ পাক সারা বিশ্বে কাফের মুশরিকগুলো, সন্ত্রাসী ইসরায়েল, সন্ত্রাসী আমেরিকা, আল্লাহ পাক কাফেরগুলো এক হয়ে মুসলমানদের উপর জুলুম করছে, অন্যায়ভাবে নির্যাতন করছে, মুসলমানদেরকে শহীদ করছে। আল্লাহ পাক আপনি কাফেরদেরকে হেদায়েত দান করুন, কাফেরদেরকে হেদায়েত দান করুন, কাফেরদেরকে হেদায়েত দান করুন। যদি তাদের নসিবে হেদায়েত না থেকে থাকে মুসলমানকে ইমানি কুওয়াত দান করুন, রূহানি কুওয়াত দান করুন, মুসলমানদের বিজয় দান করুন, মুসলমানদের বিজয় দান করুন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক খাস করে আপনার হাবিব যার থেকে পানা চেয়েছেন আমাদেরকে পানা দান করুন, তিনি যা চেয়েছেন তাই আমাদেরকে নসিব করুন। اللهم صل على سيدنا مولانا وسيلتي إليك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. যারা দেখা করতে চান দেখা করে যেতে এমনি যাবে
শুধু হাত মুসাফা করে চলে যাবেন, সময় সংকীর্ণ, হাত মুসাফা করেন। আর বিশেষ করে ছেলে মেয়ে একসঙ্গে বের হবেন না,